আমাদের দাবি মানতে হবে। আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনার স্বপ্নের প্রজেক্ট জল জীবন মিশন সেটাতে আমরা সবাই সুন্দরভাবে কাজ করেছি, সময় দিয়েছি, অর্থ দিয়েছি, ধন দিয়ে আমরা এই প্রজেক্ট সাকসেসফুল করেছি। আপনার কাছে আমাদের দাবি আমাদের ঠিকাদার সংস্থার বকেয়া বিল যাতে পরিশোধ করা হয়। তার সঙ্গে আমি আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমাদের সংস্থার পক্ষ থেকে অনুরোধ করছি আপনার দৃষ্টি আকর্ষণ হোক যাতে আমরা এই বিল পরিশোধ তাড়াতাড়ি আমরা পেয়ে যাই। আমরা খুব খুশি হব। আমাদের ঠিকাদারের বর্তমান ব্যাংকের ঋণ যারা নিয়েছি বা তাড়াতাড়ি আমরা ঋণ নিয়েছি এদেরকে আমাদের ইন্টারেস্টে খুব অসুবিধা হচ্ছে। বর্তমান সরকারের দক্ষমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দক্ষমন্ত্রী শ্রী জয়ন্তমল্লের কাছে আমাদের অনুরোধ আমাদের যাতে বকেয়া বিলটি তাড়াতাড়ি দেওয়া হয়। তার সঙ্গে আমি বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার তথা আসামের দক্ষমন্ত্রী মাননীয় কৌশিক রায়জির কাছে আমাদের বিনম্র অনুরোধ যাতে আমরা বরাক ডেভেলপমেন্ট মানে জল নিয়েই তো ডেভেলপমেন্ট হয়। সরকারের ঘরে ঘরে জল আমরা দিয়েছি, ওনার কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের পয়সা বকেয়া বিল বা বিল যেগুলি হয়নি সেগুলি বিল করার ব্যবস্থা করে ঠিকাদারকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করছি। তার সঙ্গে আমি অনুরোধ করছি আমাদের জল জীবনের ইঞ্জিনিয়ার বা আমাদের এমডির কাছে এমআইএস যাতে খুলে দিয়ে বাকি যেগুলি কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলি যাতে আপডেট করা যায় কীভাবে সেটাও ওনার দিকে লক্ষ্য রাখার জন্য। জল জীবন ঠিকাদার সংস্থা জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের বকেয়া টাকা দিতে হবে আমাদের বিল পরিশোধ করতে হবে আমাদের বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাবো আমাদের দাবি মানতে হবে জল জীবন ঠিকাদার সংস্থা জিন্দাবাদ জল জীবন ঠিকাদার সংস্থা জিন্দাবাদ। কাছাড় জেলা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার বিভাগৰ পৰা কৈছোঁ মই আমাৰ এই জল জীবন মিছনৰ যিমান বকেয়া পেমেণ্ট আছে এইবিলাক অতি সত্বৰ ৰিলিজ কৰি দিলে মই মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাছত আন্তৰিক প্ৰাৰ্থনা কৰিছোঁ আমাৰ ঠিকাদাৰ সংস্থাৰ পৰা যে আমি যিমান জল জীবন মিছনৰ প্ৰকল্পবিলাক কৰিছিলোঁ সেই প্ৰকল্পবিলাকৰ 23 মাস হৈ গ'ল আমাৰ ঠিকাদাৰবিলাক পেমেণ্ট পোৱা নাই। তাই মই মুখ্যমন্ত্ৰীৰ কাছে অনুৰোধ কৰিছোঁ আমাৰ এই বকেয়া পেমেণ্টবিলাক অতি সত্তৰ ৰিলিজ কৰি দিয়ক। কি কাৰণত আপোনাৰবিলাকে আটকি ৰৈছে? কি কাৰণত আটকি ৰৈছে বিলবিলাক?
যিমান আমাৰ গোটেই আসামত এতিয়া বিলবিলাক ৰখি আছে, তাৰ আগত এটা প্ৰেছ ৰিলিজ হৈছিলে। তাতে মাননীয় জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ মন্ত্ৰী মাননীয় জয়ন্ত মল্ল বৰুৱা মহোদয় কৈছিলে যে আমাৰ ঠিকাদাৰৰ যিটো জল জীৱন মিছনৰ পেমেণ্ট আছে এইবিলাক 2-1 মাহৰ ভিতৰত মুকলি কৰি দিব, কিন্তু আজিলৈ সেইবিলাক পেমেণ্ট হোৱা নাই। তাই মই মাননীয় জনস্বাস্থ্য কাৰিকৰী মন্ত্ৰীৰ কাছত মই প্ৰাৰ্থনা কৰিছোঁ যে যিমান সোনকালে আমাৰ এই বকেয়া পেমেণ্টবিলাক ৰিলিজ কৰাৰ কাৰণে কিবা এটা দৃষ্টি আকৰ্ষণ কৰক। দিছিলে নেকি? জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী তার কোনো দিয়া নাই, মেমোরেন্ডাম দেওয়া নাই। আজি আমি মাননীয় মুখ্যমন্ত্রী লয়ে মেমোরেন্ডাম দিম থ্রু ডিসি কাছার। তো আমার বক্তব্য একটাই যে আমার যে পেমেন্টটু এটু রিলিজ করে দেওয়ার কারণে, আর পেমেন্ট কী কারণে রিলিজ করা নাই এটু আমার জানা নাই, এটু সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সমগ্র রাজ্য চলি আছে নেকি? সমগ্র রাজ্য চলি আছে। আজি আসাম কেইটামান চেণ্টাৰ আছে? 46 ডিভিশন আছে আহমত। এই 46 ডিভিশনতে আজি অবস্থান ধর্মঘট চলি আছে। আপনার মুখ্য 4টা দাবিগুলো কি আছে? মুখ্য 4টা দাবি হল আমার যে 23 মাসের যে ধরি যে পেমেন্ট স্যাংশন হয়েছে এটু রিলিজ করে দিয়া, IMIS খুলি দেওয়া, আমার SD মানিটু যেটু বিলের পর ডিডাক্ট করা হয়েছে এটু রিলিজ করা, আরও আমার ডিফারেন্স অফ GST যেটু আসলে 12% to 18%, 6% যেটু ডিফারেন্স, এই ডিফারেন্সের টাকাটু রিলিজ করে দেওয়া। রিলিজ হয় প্রায়োরিটি বেসিস, সেগুলো রিলিজ করা হইল। ঠিক আছে, আমি আজকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি যে প্রায়োরিটি বেসিস যদি ফান্ড আয় তো আপনার সেন্ট্রাল যদি ফান্ড রিলিজ করে অবশ্যই প্রায়োরিটি বেসিস দেওয়া হয়। না এটা ঠিক আছে। আমরা যে ডিফারেন্স অফ GST আছে এটাও অনেক আপনারা এখানে স্যাংশন আইছে, এইটারও যাতে দেওয়া হয় এটার ব্যবস্থা। GST যেগুলো স্যাংশন আছে যেগুলো আমরা ঠিক আছে দেখবো, আমি এটা যদি দেওয়া যায় যেগুলো আমরা দেওয়ার দিকে করবো। ইভেন পার্টনার্স গ্যারেন্টি আমরা রিলিজ করা অলরেডি শুরু করছি, যেটা ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড 1 বছর হয়ে গেছে গিয়া, প্রত্যেকটাই দেওয়া শুরু করছি। ঠিক আছে, আমরা দাবি হইল এখন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থার মধ্যে আমরা যাতে আমাদের পুরো 1 বছর টার্মস অ্যান্ড কন্ডিশন না উঠাইয়া আমাদের পারফরমেন্স গ্যারান্টিটা এবং সিকিউরিটিটা রিলিজ করে দিয়ে দিলে ভালো। যেটা SOP আইছে এখন পর্যন্ত SOP দেখছি আমি যে 1 বছর আপনার স্কিম কমপ্লিশনের 1 বছর পরেই এটা দিতে পারবেন। আপনার ইনস্ট্রাকশন ছাড়া তো করা যেত না। তবু আমরা আমাদের দাবি আমরা আমরা দাবি হলো কি আমরা ST আর PGB যেটা দুইটাই আমরা রিলিজ করে দেওয়ার লেগে। ঠিক আছে, যেহেতু আমরা অলরেডি টাকা ডিপার্টমেন্টের নিচে আছে, সেই হিসাবে আমরা অন্তত ST আর যেগুলো দিলে কমসে কম কন্ট্রাক্টররা চলতে পারে। রিলিজ করে দেওয়া হয় আপাতত, এবং পরে ফাইনাল বিল হলে ওইটার থেকে ফুল অ্যামাউন্ট যাতে কেটে রাখা হয়, ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ওভার হলে এটা যাতে রিলিজ করে দেওয়া হয়, কন্ডিশন যাতে রিলিজ করা। IMIS-টা খোলার লেগে যে চেষ্টা করার লাগে সেটা করবেন। IMIS-টা খুলে আমাদের বিল পেন্ডিং বিল যাতে আপলোড হয় এটা করবেন, আর আমাদের পেন্ডিং লাইবিলিটি সব আছে জানেন। 2 নম্বর কথা হলো আমাদের যদি IMIS খুলে আপনার অফিস থেকে যদি কোনো ধরনের গাফিলতি থাকে, কোনো ধরনের যদি আমাদের বিল ঘুরে আসে আপনার অফিসে গাফিলতির জন্য, তাহলে আপনি দায়ী থাকবেন, সেটার ব্যাপারে আপনার ব্যবস্থা নেবেন। এই আশা রেখে আমি আমাদের যেটা করে উত্তর দিব। আজকে আমাদের শিলচর ডিভিশন 2 আমাদের ক্যাম্পাসে আপনারা যেটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে ধর্ণা দিয়েছেন, এটা আমিও সাক্ষী দিলাম। আমি আমার তরফ থেকে আগামীতে এই যে দাবিগুলা আমি আমার অনার্স অথরিটিকে আমরা আজকে বা কালকেই আমরা এটা সব জানাই। কন্ট্রাক্টরের রেগুলার লিস্ট আমি এখন সিরিয়ালি বলতে পারবো না, তো যতদূর সম্ভব আমরা সমাধান করবার চেষ্টা করব। যে 4টা প্রমুখ দাবি রয়েছে সেই জায়গায় আপনাদের কতটুকু সমর্থন থাকছে এবং সেটার নিষ্পত্তিতে কী ব্যবস্থা নিতে পারবো?
আমি ব্যবস্থা নেওয়ার না, আমি আমার এই দাবিগুলো আমি আমার হাইয়ার অথরিটিকে এটা তো আলটিমেটলি ইস্যু তো স্যাংশন হয়ে রয়েছে। আমাদের নিয়ার অ্যাবাউট 61.something crores আমার ডিভিশনে যেটা স্যাংশন হওয়া আছে। তো আশা করি আমরা আগামীতে রিসেন্টলি যদি আমরা এই টাকাটা চলে আসে ন্যাচারালি আপনারা এই পেমেন্টগুলো পেয়ে যাবেন। আনুমানিক কোনো সময় কিছু আছে? সময় তো আপাতত বলতে পারি না, হাইয়ার অথরিটি থেকে পেমেন্টটা রিলিজ করলে বুঝতে পারবে। যদি 31 মার্চ পেরিয়ে যায় তাহলে কি এটা কোনো প্রবলেম হবে বলে মনে হয়? এই মুহূর্তে তো আমি এইটার রিপ্লাই দেওয়ার পরিস্থিতিতে নেই। এটা আগামীতে হাইয়ার অথরিটির যা ইয়েতে থাকবে, ইনস্ট্রাকশন থাকবে সেটা আমরা মেনে নেব। ধন্যবাদ।